আপনি যখন মানি সেভ করার জন্য টাইমকে পেমেন্ট করেন তখন আপনি লাইফে সাফার করবেন। The number one expense you are ignoring. আমরা মনে করি এই যে টাকা গেল, এই যে মানে একটা লস হলো, এটা মনে হয় আমার এক্সপেন্স। না, এটা আপনার লস না, আপনার লাইফে সবচেয়ে বড় লস, সবচেয়ে বড় পেমেন্ট যেটা আপনি করছেন এবং এটাকে আপনি ইগনোর করে যাচ্ছেন। ওয়েস্টিং টাইম টু সেভ মানি। টাইমকে ওয়েস্ট করা মানিকে সেভ করার জন্য। ডোন্ট ডু দ্যাট মিস্টেক। আপনি খেয়াল করে দেখেন আজকের সেশনটা করার কারণে আপনি যতটুকু আপগ্রেডেড হচ্ছেন, যেই লোক এই সেশন জীবনে করে নাই ওনার লাইফটা কোন লেয়ারে আটকে থাকে আর আপনার লাইফটা কোন লেয়ারে আপগ্রেড হয়, আপনি একটুখানি থিঙ্কিং করেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই যে 499 টাকা বা 1599 যাই আপনি পেমেন্ট করেছেন, এই টাকাটা আপনাকে কতটুকু টাইম সেভ করে দিয়েছে। কারণ এই লার্নিং গুলো যদি একটা মানুষ নর্মালি লাইফে বোঝাতে চায়, আপনার তো 30 বছর বয়স, 40 বছর, 50 বছর বয়স, আপনি কি টোটাল জীবনটা মিলিয়ে পেরেছেন এখনো? এমন মানে লার্নিং গুলো একসাথে করতে পারেন নাই তো। বাট আপনি একটা স্মার্ট ডিসিশন নিতে পেরেছেন, একটা রিচ থিঙ্কিং করতে পেরেছেন বিধায় আজকে এই টোটাল 40 বছরের যেটা পারেন নাই এটা 4 ঘন্টায় আপনি করে ফেললেন। সেম অ্যাজ এই মানুষ এই জিনিসটা করলো না, অফার পেয়েছে, তার সামনে একটা গিয়েছে, বাট সে তার পুয়ার থিঙ্কিং এর কারণে যেহেতু জয়েন করলো না, দ্যাটস ওয়াই তাকে আরো সময় পেমেন্ট করতে হবে। এমন হতে পারে এই সময় পেমেন্ট করতে করতে তার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু প্রিন্সিপাল লেয়ার বলতে যে একটা জিনিস আছে এটা যে জানবেই, টাইম ইজ ইনফাইনাইটলি মোর ভ্যালুয়েবল দেন মানি, এই জিনিসটা জানতেই পারবে না। সো ডেঞ্জার অ্যালার্ট। আমরা আমাদের ব্রেইনের হাজারো মিথ্যা বিশ্বাসকে, আমরা আমাদের ব্রেইনের ভিতরে হাজারো মিথ্যা বিশ্বাসকে সত্য বলে মনে করি। ইউ আর দা এক্সাম্পল অফ দ্যাট। একটুখানি আগেই আপনি বলে এসেছেন টাইম ইজ মানি। যারাই বলেছেন আপনি খেয়াল করে দেখেন এই রং বিলিফটা, এটা না হয় একটা আমি আপনাকে ধরিয়ে দিলাম, কিন্তু এমন হাজারো বিশ্বাসকে আপনি সত্য বলে মনে করেন আপনার বিলিফ সিস্টেমে। But that is totally lie. And when you believe on lie, you create a life which is full of lie. আপনি যখন লাইকে বিলিভ করেন তখন আপনি এমন একটা জীবনকে তৈরি করেন যে জীবনটাই মিথ্যায় ভরা থাকে। আপনি স্ট্রাগল আছেন, আপনি ঋণে আছেন, আপনি একটা ব্যাড লাইফ লিড করেন। এজ আ হিউম্যান এটা আপনার করার কথা না, সৃষ্টি সেরা জীব হিসেবে এটা আপনার করার কথা না, কিন্তু কেন করছেন? এই মিথ্যা জীবনটা কেন তৈরি হয়েছে? বিকজ আনফরচুনেটলি, knowingly or unknowingly, you believe on some lies. আপনি এমন কিছু মিথ্যাকে বিশ্বাস করেছেন বিধায় আজকের মিথ্যা জীবনটাতে আজকে বসবাস করতে হচ্ছে। You see the number of successes, but you don't see the number of mistakes. আপনি যখন সাকসেস স্টোরি শুনেন তখন আপনি সাকসেসের নাম্বারগুলোকে শুনতে পারেন, যে এই লোক এইটা করেছে, সেটা করেছে, এমন কিছু করেছে, এত হাজার করেছে, এত কোটি করেছে, বাট ইউ ডোন্ট সি দ্য নাম্বার অফ মিস্টেক্স। মিস্টেক্স এর নাম্বারগুলোকে আপনি জীবনে দেখেন না, কখনো এটা দেখেন না। That's why you subconsciously believe that mistakes don't exist on the path to success. যেই কারণে আপনি সাবকনসিয়াসলি এটা বিশ্বাস করেন যে আমার সাকসেসের রোডম্যাপে কোনো মিস্টেক থাকতে পারে না। এই জিনিসটা আপনি হয়তো কনসিয়াসলি বোঝেন যে না, মিস্টেক করেই আসলে একটা সাকসেস ক্রিয়েট হয়, বাট সাবকনসিয়াসলি আপনি কখনো দেখেন না বিধায়, মিস্টেকের জার্নিটা কখনো দেখা যায় না বিধায় আপনি বিলিভ করেন সাকসেসের জার্নিতে কোনো মিস্টেক থাকে না, এবং এই বিলিভের কারণে লাইফে ঝামেলা কিন্তু শুরু হয়। এটাকে কিভাবে ওভারকাম করব? ওই যে বলেছিলাম না, একদম আপনাকে ব্লুপ্রিন্ট দিয়ে দিব এই প্রবলেম সলিউশনের। দেখেন, আগে মিস্টেক আপনি করবেন, বাট মিস্টেক করার আগে একটা রেড অ্যালার্ট দিয়ে দিন। স্টপ মেকিং দ্য সেম মিস্টেক অ্যাগেন এন্ড অ্যাগেন। একই মিস্টেক বারবার করা থেকে বিরত থাকেন। একই মিস্টেক কখন আমরা বারবার করি? যখন আমরা একই রকম ট্রাই করি। একই রকম ট্রাই মানে কি? আমি চাই আম খেতে, বারবারই কাঁঠাল গাছের বীজ বলি, বারবারই মানে যত্ন করি, বারবারই আমি কাঁঠাল পাই, বাট আমি চাই আম খেতে, আবার আমি কাঁঠাল গাছের বীজ বলি, একই রকম কাজ আমি করছি, একই মিস্টেক আমি বারবার করছি।
সো আমরা কেন মিস্টেক করব? If you keep making the same mistake, you will end up a beggar. If you start making new mistakes, you will become a billionaire. আপনি যখন একই মিস্টেক বারবার করবেন, তখন আপনি আলটিমেটলি একটা সময় ভিক্ষুক হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন। কেন? বিকজ একটা মিস্টেক আপনাকে লাইফে একটা লস এনে দেয়, রাইট? এখন আপনি একই লস বারবার করছেন, একই মিস্টেক বারবার করছেন, তখন আপনি আনফরচুনেটলি আচ্ছা, এখানে বেগার বানানটা ভুল এসেছে, BEGGAR হবে, এখানে ইয়ার এসেছে। If you start making new mistakes, you will become a billionaire. আপনি যদি নতুন মিস্টেক করা শুরু করেন, নতুন নতুন মিস্টেক, নতুন নতুন ওয়েতে মিস্টেক করেন, তাহলে আপনি বিলিয়নিয়ার পাবেন। এবং আপনি খেয়াল করেন, mistakes are not the enemy. Repetition without growth is. মিস্টেক আপনার লাইফের এনিমি না, বাট আপনি যখন একই মিস্টেক রিপিট করেন, যখন আপনি উইদাউট গ্রো, আপনি যখন গ্রো না করে আবার মিস্টেক করেন, গ্রো না করে মিস্টেক করা মানে কি? মানে হচ্ছে আপনি শুধুমাত্র ট্রাইং করছেন, বাট আপনি ট্রেনিং করছেন না। এই যে আজকে ট্রেনিং করলেন না, এটা করার কারণে আপনি একটু গ্রো করলেন, এবং এবার যখন আপনি একটা নতুন, আপনি যে কাজে আগে ফেলিওর হয়ে এসেছেন, এই কাজটা যখন আপনি করতে যাবেন, তখন কিন্তু একটা নতুন বিলিফ সিস্টেম নিয়ে আপনি শুরু করছেন। দ্যাট মিনস আপনি একই ট্রাই আবার করছেন না, আপনি ট্রেনিং করে আপগ্রেডেড হয়ে গিয়েছেন। বাট বাট যেই লোকটা এটা করলো না, অথবা যে মানুষটা কোনো ট্রেনিং নিচ্ছে না, দ্যাট মিনস সে ট্রাইং করছে এবং একই মিস্টেক সে বারবার করছে। কারণ নতুন ট্রাই যদি করতে চায়, নতুন ভাবে যদি করতে চায়, তাহলে তো তার ব্রেইনে নতুন কিছু ইনফরমেশন লাগবে। এই ইনফরমেশন যদি ইনপুট না করে সে একই ব্রেইন নিয়ে চলে, তাহলে একই ধরনের মিস্টেক সে করবে, এবং সেম মিস্টেক যদি রিপিট করে, তাহলে হি উইল এন্ড আপ আ বেগার। So make fast mistakes, make better mistakes. দ্রুত মিস্টেক করা শুরু করেন। দেখেন, আপনি যত সাকসেসফুল পারসন লাইফে রিভার্স ইঞ্জিনিয়ারিং করেন না কেন, আপনি দেখতে পারবেন একটা সার্টেন অ্যামাউন্ট অফ মিস্টেকস এর পরে, অথবা একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফেইলিয়রের পরে তাদের আলটিমেট সাকসেসটা এসেছে। বাট যদিও ফেইলিয়র বলতে কিছু নেই, ওই ফেইলিয়রটাও একটা স্টেপ ছিল, যে স্টেপটা তাকে সাকসেসটা ক্রিয়েট করতে হেল্প করেছে। এবং আপনি যদি ফেইলিয়র পার্টটাকে বাদ করে দেন, মিস্টেক পার্টটাকে বাদ করে দেন, তাহলে দেখবেন যে সাকসেসটা ক্রিয়েট হয় না। এটা হচ্ছে না কেন? এটা একটা ল্যাডারের মতো কাজ করে, এটা একটা সিঁড়ির মতো কাজ করে। দেখেন, আমরা কিন্তু এটা শিখেছি যে ফেইলিয়র ইজ দ্য পিলার অফ সাকসেস। সো এটা যদি একটা সিঁড়ির মতো কাজ করে, এখন আপনি নিচতলা থেকে 10 তলা উঠতে চান, 10 তলা হচ্ছে কি আপনার সাকসেস, রাইট? এইবার এটা প্রত্যেকটা সিঁড়ি যদি এক একটা ফেইলিয়র হয়, তাহলে আপনি চাচ্ছেন যে ফেইলিয়র না থাকুক, সব সিঁড়ি মিলি ভেঙে ফেলে দিবেন, তাহলে কি আপনি লাভ দিয়ে উঠবেন নাকি 10 তলা? উঠতে পারবেন না। সো আর আজকে যদি আমি আপনাকে বলে দিই, যদি আপনি নেক্সট 30 বার ফেল করেন, তাহলে 31তম বারের চেষ্টায় আপনি সাকসেসফুল হবেন। আপনি দেখেন তো, এই ফেল করতে আর কোনো ভয় লাগবে না আপনার, কারণ আপনি জানেন যে 30 বার ফেল করার পর 31 নম্বর বারে সাকসেস। এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, কারোর ক্ষেত্রে 100 বার ফেল করার পরে হবে, কারোর ক্ষেত্রে 1000 বার ফেল করার পর হবে, কারোর ক্ষেত্রে 10 বার ফেল করার পরে হবে, কারোর ক্ষেত্রে 2 বার ফেল করার পরে হবে। সো মেক ফাস্ট মিস্টেকস, ফাস্ট এটাকে করা শুরু করেন। যত ফাস্টার আপনি ফেলিওর হতে পারবেন, তত ফাস্টার আপনি আপনার সাকসেসকে ক্রিয়েট করতে পারবেন। এর আগে পারবেন না। মেক বেটার মিস্টেকস, ভালো ভালো মিস্টেক করা শুরু করতে পারবেন, একই মিস্টেক বারবার করেন।
দ্যাটস হাউ সাকসেসফুল পিপল আর বিল্ড। এবার আমি আপনাদেরকে সাকসেসের একদম কার্ভ দেখাবো, অর্থাৎ সাকসেস কিভাবে লাইফে ক্রিয়েট হয় এইটার এক্সাক্ট রিভার্স ইঞ্জিনিয়ারিং করা ডেটা এন্ড একটা কার্ভ আকারে নিয়ে এসেছি, যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার লাইফে সাকসেস হওয়ার টোটাল রোড ম্যাপটা আজকে ধরিয়ে দিব, যাতে কেউ ফেক প্রমিস করে আপনাকে জীবনে ধোকা না দিতে পারে। দ্য সাকসেস কার্ভ, লাইফ অফ মোস্ট অ্যাচিভার্স, এই কার্ভটাকে মেনটেন করে আমাদের সাকসেস হতে হয়। আপনি খেয়াল করে দেখেন, আপনি যখন সাকসেসফুল হওয়ার জার্নিতে যাচ্ছেন অথবা কোনো একটা অ্যাচিভমেন্ট ক্রিয়েট করার জার্নিতে যাচ্ছেন, তখন এটা শুরু হয় রিজেকশনস থেকে। শুরুতে আপনার লাইফে রিজেকশনস আসছে, দেন আপনার লাইফে আসছে ফেইলিয়ার। রিজেকশন লেয়ারটাকে যদি কেউ পারি দেয়, অনেকে রিজেকশন থেকে বাদ পড়ে যায়, কিন্তু কার কার মাধ্যমে রিজেক্ট হয়? ইউ উইল বি রিজেক্টেড বাই পিপল অর বাই দ্য প্রসেস। মানুষ আপনাকে রিজেক্ট করবে, এই লেয়ার থেকে অনেকে বাদ পড়ে যায়। যারা এটাকে ওভারকাম করে আসে তারা ফেল করে প্রথমে। আমি যখন শুরু করি, আমার ফ্রেন্ডস, আমার ফ্যামিলিজ, আমার আত্মীয় স্বজন সবাই আমাকে রিজেক্ট করেছিল, বাট আমার বিলিফ ছিল আমি এটা করে ছাড়ব। যখন আমি শুরু করি এবং স্টেপ আগাই, তখন আমি ফেল করেছি অনেকবার। ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেস ট্রাই করেছি, ডিফারেন্টলি ফেল করেছি, এবং এক ভুল কখনো রিপিট করিনি। ফেল করার পরে আছে ফাইন্যান্সিয়াল স্ট্রাগল। আপনি দেখেন, যখন আপনি ফেল করছেন তখন কিন্তু আপনার একটা মানি খরচ হচ্ছে, রাইট? একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন, প্রজেক্টটা ফেল করলো, হয়তো এই প্রজেক্ট আপনার 10 লাখ টাকা ইনভেস্ট ছিল, 5 লাখ টাকা ইনভেস্ট ছিল, দ্যাট মিনস একটা মানি আপনার লস হয়ে যাচ্ছে এন্ড আপনি ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করা শুরু করছেন। এই মোমেন্ট থেকে আবার বেশিরভাগ মানুষ ব্যাক চলে যায়। কেউ আর মানুষজন যখন এর চেয়ে বেশি আগায়, তখন সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন জায়গাটায় চলে আসে, which is confusion। কারণ তার ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছে, স্টেবিলিটি নাই, ফেইলিওর, রিজেকশন, এত কিছু যখন লাইফে, তখন দেখে যে কোনো কিছু ওয়ার্ক করাতে পারছে না, তখন তার কনফিউশন ক্রিয়েট হয় যে এটা কি হবে নাকি না, আমি কি ভুলই করলাম নাকি আমার কথাই শোনার দরকার ছিল, ও মাই গড। আবার ব্রেইনের ভিতরে ভূমিকম্প হওয়া শুরু হয় এই সময়। এই জায়গাটা থেকে যদি একটু আগান, তখন আপনার ব্রেক থ্রু আসে। দেখেন, কনফিডেন্স যখন আপনার থাকবে না, দ্যাট মিনস আপনার কনফিউশন আসছে, এই কনফিউশনকে দূর করার একমাত্র উপায় আপনাকে সামনে আগাতে হবে। ধরেন আপনার সামনে একটা কুয়াশাচ্ছন্ন জায়গা, এই কুয়াশাচ্ছন্ন জায়গাটা বাইরে থেকে আপনার মনে হচ্ছে কনফিউশন, বাট আপনি যখন এই কুয়াশার ভিতরে ঢুকবেন, তখন আপনি এটার ভিতরে ঘটনা কি সব দেখতে পাবেন। দ্যাট মিনস কনফিউশনকে দূর করার জন্য আপনার ফরওয়ার্ডে মুভ করতে হবে, এইটাই ওয়ে। আপনি আগে কোনো ক্ল্যারিটি পাবেন না, তখন এই জায়গাটা থেকে যখন ব্রেক থ্রু এসে পড়ে, যখন একটু একটু সাকসেসে দেখে একটুখানি উপরে ওঠা শুরু করে, এবং এটা খুবই ছোট্ট, একদম কম, একটুখানি দেখা যায়, তখন আসে কনফিডেন্স। দেখেন আপনি খেয়াল করে, ইয়েস, আমি এতদিন তো ফেল করেছি, বাট এই মাসে আমার 10 লাখ টাকা প্রফিট হয়ে গেছে। কনফিডেন্স গ্রোস। কনফিডেন্স যখন একটু
করা শুরু করি, তখন আমার বিগার বিগার অ্যাচিভমেন্ট ক্রিয়েট হয়, মানুষ আমাকে জানা শুরু করে, চেনা শুরু করে। ওই যে বলেন আকাশে চাঁদ উঠলে সবাই দেখে, ওই কাজটা হয়। এবং ওই সময় রেসপেক্টের লেয়ার শুরু হয়। আপনি খেয়াল করে দেখেন, রিজেকশন আর রেসপেক্ট একটা লাইন বরাবর আছে। যেই মানুষগুলো আপনাকে একসময় রিজেক্ট করেছিল, সেম মানুষগুলো আপনাকে রেসপেক্ট করা শুরু করে। আমার লাইফে সেম ঘটনা ঘটেছে, একদম এক্স্যাক্টলি সেম। যেই মানুষগুলো রিজেকশন করেছিল, সেম মানুষগুলো এখন রেসপেক্ট করে। এবং আপনি যখন আরো আগাতে থাকেন, তখন আপনার লাইফে ওয়েলথ ক্রিয়েশন হয়, আপনি একটা এম্পায়ার বিল্ড করেন, এন্ড আলটিমেটলি আপনি একটা পিসফুল লাইফের মধ্যে প্রবেশ করেন। Because they didn't quit when it was dark, they finished when no one was watching. এটা একটা প্রিন্সিপাল লেয়ারের লার্নিং, এবং এই প্রিন্সিপালটা নেচার থেকে নেয়া। দিস ইজ দ্য ল অফ নেচার, দিস ইজ দ্য ল অফ গ্রোথ। নেচার থেকে কিভাবে নিলাম? আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমার সৃষ্টিকে দেখো এবং চিন্তা করো। অর্থাৎ আপনি যদি চিন্তা করা শুরু করেন, তখন আপনি দারুণ দারুণ সলিউশন পাবেন। এবং আপনি যদি গাছের গ্রোথকে খেয়াল করেন, তাহলে আপনি দেখতে পারবেন একটা গাছ উপরে ওঠার আগে তার মাটির নিচে শিকড়টা অনেকখানি যেতে হয়, এরপরে কি উপরে বিল্ডিং হওয়া শুরু হয়। কেন? কারণ এই মাটির নিচের ফাউন্ডেশনটা যদি না থাকে, ও তো উঁচু হতে পারবে না, ইটস ইম্পসিবল। এবং শুরুতে ওকে নিচে যেতে হয়, তারপরে সে উপরে গ্রো করে, এর আগে করে না। সেম এজ আপনি যখন একটা বিল্ডিং বানাচ্ছেন, তখন নিচে আগে ফাউন্ডেশন দিতে হয়, তারপর আপনি একটা উঁচু বিল্ডিং বানাতে পারেন, এর আগে না। এটা ল অফ নেচার, যে পৃথিবীতে অথবা ইউনিভার্সে যদি কোনো কিছু গ্রো করতে চায়, তাহলে তাকে আগে মাটির নিচে যেতে হয়। এবার আপনি খেয়াল করে দেখেন, শুরুতেই সাকসেস কার্ভটা মাটির নিচে ঢুকছে, এবং আপনি যদি নিচে যেতে না চান, তাহলে উপরে ওঠা আপনার দ্বারা অসম্ভব। আপনি ধরেন বললেন যে দুনিয়া মাটির নিচে ফাউন্ডেশন কি দেখা যায় নাকি, বিলিফ কি দেখা যায় নাকি, তারপরে থট প্রসেস কি দেখা যায় নাকি, এগুলো তো দেখা যায় না, এগুলো বাদ। আমি কি মাটির নিচে থাকবো নাকি? মাটির নিচে ফাউন্ডেশন দেওয়ার দরকার নাই, তুমি উপর দিয়ে বিল্ডিং তোলা শুরু করো, এরকম ইনস্ট্রাকশন দিলেন। যদি আপনি কোনোভাবে একটা উঁচু বিল্ডিং তৈরি করেন, একটা ঝড়ো বাতাসে এই বিল্ডিংটা ধপাস করে ভেঙে আপনাকে মাটির নিচে নিয়ে চলে যাবে। আইদার মাটির নিচে আপনি ফাউন্ডেশন দিবেন, অর আপনাকে মাটির নিচে নিয়ে যাবে, যে কোনো একটা করতে হবে। এখন বেশিরভাগ মানুষ কেন নিচের দিকে যে গ্রোথটা, এটাকে চায় না? বিকজ মাটির নিচে অন্ধকার, মাটির নিচে কাদা, মাটির নিচে যাওয়া কষ্টকর, কিন্তু সেখানে গেলেই উপরে ওঠার ভিত্তি তৈরি হয়। সো দ্যাট যদি লাইফে গ্রো করতে চান, আপনাকে এটা মানে হোল হার্টেডলি বিলিভ করতে হবে, বিকজ দিস ইজ দ্য ল অফ নেচার। এটা প্রকৃতির ল। এবং সৃষ্টিকর্তা বলছেন যে তোমরা আমার সৃষ্টি দেখো এবং এটা দেখে চিন্তা করো। আপনি খেয়াল করে দেখেন, আপনি কোন লেয়ারে চলে গিয়েছেন অলরেডি। ট্যাকটিক্স এন্ড স্ট্র্যাটেজির অনেক বাইরে না, বাট ট্যাকটিক্স এন্ড স্ট্র্যাটেজিতে যদি কেউ পড়ে থাকে, তখন তার ফ্রাস্ট্রেশন তৈরি হয়। সে যখন রিজেকশন খায়, তখন সে বের হয়ে যায়। তার যখন ফেইলিওর আসে, সে তখন বের হয়ে যায়। তার যখন ফাইন্যান্সিয়াল স্ট্রাগল আসে, সে তখন বের হয়ে যায়। তার যখন কনফিউশন আসে, সে তখন বের হয়ে যায়, বিকজ সে প্রিন্সিপালটা বোঝে না। এবং আপনি প্রিন্সিপাল বোঝার কারণে আপনি মাটির নিচের গ্রোথটাকে আজকে থেকে এনজয় করতে পারবেন। সো লুক এট দ্য টাইম লাইন। 2025 সালের দিকে যদি খেয়াল করেন, আপনি এখন এই জায়গায় আছেন, আর এতটুকু বছর আপনার জন্য এক্সিস্ট করে। হোয়াট ডিড ইউ ডু ইন দ্য ফার্স্ট 7 months or 8 months? প্রথম 8 মাসটা এখন চলে আমাদের। প্রথম 8 মাসে কি করেছেন সেখানে বুঝতে পারেন নিজেকে। বাট ওয়্যার ইউ গো নেক্সট ইজ আপ টু ইউ। আপনি কোন জায়গায় বছরের শেষে থাকবেন, এইটা এখনো আপনার উপরে ডিপেন্ড করে, বিকজ খেলার ফাইনাল স্কোরিং, ফাইনাল রেজাল্ট সবসময় ডিপেন্ড করে সেকেন্ড হাফের উপর, নট ফার্স্ট হাফের উপর। প্রথম কি করছেন ডাজন্ট ম্যাটার, বাট এখন থেকে নিজেকে ভালোভাবে ট্রেন করা শুরু করুন, এবং ইউর প্রিপারেশন টাইম শুড বি 4 to 5 times greater than your performance time. এর মানে কি? এর মানে হচ্ছে আপনি যতটুকু টাইম পারফর্ম করবেন, তার চেয়ে মিনিমাম 5 গুণ আপনার প্রিপারেশন নিতে হবে।
ধরেন আপনি 5 পারফর্ম করবেন 1 মাস, তাহলে মিনিমাম 5 মাস আপনাকে প্রিপারেশন নিতে হবে, 5 দিন প্রিপারেশন, তারপরে গিয়ে 1 মাস পারফর্ম করবেন। এবং বেশিরভাগ মানুষ প্রিপারেশন টাইমটাকে ডিনাই করে, কারণ প্রিপারেশন মানুষ থেকে মাটির নিচে যাওয়া, ট্রেনিং করা মানে মাটির নিচে যাওয়া। এটাকে যখন আপনি ডিনাই করে দিবেন, তখন আপনি একটা সাকসেস প্রিন্সিপালকে, ল অফ গ্রোথকে আপনি ডিনাই করছেন। এবং এই লকে যদি আপনি ডিনাই করেন, তাহলে প্রিন্সিপাল আপনাকে সাপোর্ট করছে না, এবং আপনি যখন প্রিন্সিপালের বিরুদ্ধে যুদ্ধ করছেন, ইউ উইল নেভার এভার বিকাম আ সাকসেসফুল পারসন। নাথিং চেঞ্জেস ইফ নাথিং চেঞ্জেস, কোনো কিছু চেঞ্জ হবে না যদি আপনি নিজের ভিতরে কোনো কিছু পরিবর্তন না করেন। ইটস ইম্পসিবল বিকজ ইনপুট ক্রিয়েটস আউটপুট। So if you want to make that wrong decision, ask everyone. আপনি যদি লাইফে অনেক বেশি রং ডিসিশন নিতে চান, তাহলে মানুষের জিজ্ঞেস করা শুরু করেন আজকে থেকে, আরে ভাই ব্রেন চেঞ্জ করবো নাকি, এই ব্যবসা নামানো নাকি। 100 বার জিজ্ঞেস করেন 100 জনকে, তাহলে আপনি অনেক বেশি রং ডিসিশন নিতে পারবেন। কেন? কারণ একটা সোসাইটির 99% মানুষ ফেইলিয়র, এবং আপনি যখন ফেইলিয়র মানুষদেরকে একটা ডিসিশনের জন্য আস্ক করছেন, তখন সে কখনো আপনাকে সাকসেসফুল হওয়ার কোনো ডিসিশন দিতে পারবেন না। আপনি যদি নিজেকে নিজে সাহায্য না করেন, সৃষ্টিকর্তাও আপনাকে সাহায্য করবেন। ইট ডাজন্ট ম্যাটার হাউ হার্ড ইউ ট্রাই or how much you cry. এটা ম্যাটার যদি নিজেকে নিজে সাহায্য না করেন, সৃষ্টিকর্তাও আপনাকে সাহায্য করবেন। ইট ডাজন্ট ম্যাটার হাউ হার্ড ইউ ট্রাই or how much you cry. এটা ম্যাটার করছে না আপনি কত হার্ড ওয়ার্ক করছেন অথবা আপনি কত কান্নাকাটি করছেন, যদি নিজেকে আপনি হেল্প না করেন। দেখেন, একই ট্রাই করা কখনো নিজেকে হেল্প করা না। আপনি ধরেন যে নিজের একটা কুঠার নিয়ে নিজের পায়ে নিজে খুব পারতেছেন, আর পারতেছেন যে এটাই আমি আমাকে মনে হয় হেল্প করলাম। নো, একই ট্রাই করার মাধ্যমে, একইভাবে খুব মারার মাধ্যমে আপনি আপনার পাটাকে আপনার বডি থেকে আলাদা করছেন। এটা আপনাকে ট্রাই করা না, এটা আপনার উপরে জুলুম করা। এবং আমাদের ইসলাম থেকে নির্দেশ আছে নিজের উপরে নিজে জুলুম না করার জন্য। এবং আপনি নিজের উপর নিজে তখনই জুলুম করেন যখন একই ট্রাই আপনি বারবার করেন, বিকজ আপনি নিজেকে ফোর্স করছেন একই ধরনের ফেইল বারবার করার জন্য। প্রশ্ন হচ্ছে, আপনি কি আদৌ জানেন নিজেকে নিজে কিভাবে সাহায্য করবেন? You still don't know how to build that new version of yourself. So I'm personally inviting you to day 2. আগামীকালকে day 2 তে আমরা শিখবো এরকম পার্সন নিজেকে আমরা কিভাবে বিল্ড আপ করতে পারি। এবং এই যে এখানে বললাম বিকজ আই লাভ ইউ, আপনাদের অনেকের কোশ্চেন আসতে পারে যে ভাই আপনি আমাকে কেন ভালোবাসবেন, কারণ কি? Why do I love you? For 3 reasons, 3টা কারণে ভালোবাসি। নাম্বার 1, you are the image of Allah. আপনি সৃষ্টিকর্তার প্রতিনিধি, এবং এইটাও নিয়েও আপনার কালকে ডিসকাশন করব। নাম্বার 2, you are open to learning. আপনি লার্নিং করার জন্য ওপেন, which is my type, because I am open to learn. আমি আমার চেয়ে বয়সে ছোট মানুষের থেকে আরবিন যদি আমাকে 5 ঘন্টা একটা জিনিস বসে বসে শিখায়, আমি ইফোর্টলেসলি শিখতে পারবো, বিকজ আই এম ওপেন টু লার্ন। নাম্বার 3, you are smart enough. আপনি যথেষ্ট স্মার্ট, দ্যাটস ওয়াই আই লাভ ইউ। এখন আবার কোশ্চেন আসবে যে আমি স্মার্ট হলে আপনার মানে লাভ কি? হোয়াটস মাই বেনিফিট ইফ ইউ আর স্মার্ট? আপনি স্মার্ট হলে আমার লাভ কি? নাম্বার 1, স্মার্ট পিপল আন্ডারস্ট্যান্ড থিংস ফ্রম আ প্লেস অফ অসামনেস। স্মার্ট মানুষজন একটা বিষয়কে এমন ভাবে বোঝে যেটা তার মানে জিনিসটা যদি ভালো হয় তাহলে তার ফিল হয় যে ইটস অসাম।
ডাম পিপল কখনো এটা ফিল করতে পারে না। একটা বোকা মানুষ কখনো একটা ভ্যালুয়েবল জিনিসকে ভ্যালু দিতে পারে না। দ্যাটস ওয়াই নাম্বার 2 হচ্ছে দে ভ্যালু হোয়াটস ভ্যালুয়েবল। স্মার্ট পিপল ভ্যালু হোয়াটস ভ্যালুয়েবল বিকজ দে আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ড। একটা কথা বলা হয় যে আলুর ব্যাপারীকে গিয়ে যদি আপনি স্বর্ণের দাম জিজ্ঞেস করেন তাহলে, আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে বুঝে, এক লোক একটা অনেক দামি অবজেক্ট এনেছে, কোন একটা অবজেক্ট। এবার সে আলুর ব্যাপারীর কাছে গিয়েছে, যে বলছে যে ভাই তুমি এই জিনিসটা কিনবা নাকি আমার থেকে, কিনলে আমাকে কত টাকা দিবা। ও বলছে যে আমি তোমার 5 কেজি আলু দিয়ে দিব। তারপরে সে গিয়েছে চালের ব্যাপারীর কাছে, চালের ব্যাপারী তাকে বলছে যে তোমাকে আমি 2 কেজি চাল দিব, এর বিনিময়ে এটা আমার দিতে পারবো। তারপরে সে স্বর্ণের দোকানদারের কাছে গিয়েছে এবং স্বর্ণের দোকানদার বলছে আমার পুরো দোকানের স্বর্ণ যদি দিয়ে দিই তারপরে এটা দাম শোধ হবে। দ্যাট মিনস smart people value what's valuable because they understand its worth. এটার ভ্যালু স্মার্ট পিপলরা বোঝে, ডাম পিপলরা বোঝে না। এবং আমার হাই ভ্যালু কোচিং এ যত পার্টিসিপেন্ট এসেছে সবাই স্মার্ট পিপল। কিভাবে বলছি, এখানে ডাক্তার আছে, এখানে ইঞ্জিনিয়ার্স আছে, এখানে গ্রোথ মেন্টালিটির মানুষ আছে, তারা এখন ভালো ভালো পেশায় জব করছে এবং আপগ্রেড করতে চায়। এখানে পুলিশ অফিসার আছে এবং এমন এমন মানুষ আছে যারা সোসাইটির জন্য কাজ করছে উইদাউট এনি এক্সপেকটেশন, উইদাউট এনি রিটার্ন অফ মানি। Number 3, they don't ask irrelevant questions that make no sense. স্মার্ট মানুষজন এমন কোনো প্রশ্ন করে না যে এটা সেন্স মেক করে না। যেমন ধরেন আমি যখন ফ্রিতে জিনিয়াস কোড একবার যখন আমি চালাতাম, তখন ফ্রিতে আপনি আ বাঞ্চ অফ স্মার্ট মানুষজন পাবেন, মানে মিক্স মানুষজন পাবেন। অর্থাৎ স্মার্ট মানুষও থাকবে, একটুখানি বোকাও থাকবে, ডাম্বও থাকবে, আবার এমন কিছু কিছু মানুষ থাকবে যারা এসেছে আপনাকে ডিস্টার্ব করার জন্য। দিস ইজ দ্য পিওর ডাম্বনেস। এবং তারা এমন এমন কিছু কোশ্চেন, যেমন লাস্ট আমি একটা কোশ্চেন পেয়েছিলাম, আমাকে জিজ্ঞেস করে যে আমেরিকান মানুষজন কেন বেশি মানে সৃষ্টিকর্তায় বিলিভ করেন না, কি জানি একটা জিজ্ঞেস করেছে। দ্যাট মিনস হি ইজ লিভিং আদার পিপলস লাইফ। সে অন্য মানুষের জীবনযাপন করছে, নিজের জীবনযাপন করছে না। দ্যাটস ওয়াই তার কোশ্চেন গুলো এমন হচ্ছে যে সে আরেকজনের জীবন নিয়ে মানে অনেক বেশি ইন্টারেস্টেড, বাট তার নিজের লাইফ ইন্টারেস্টেড না। এবং ইররেলিভেন্ট কোশ্চেন করে, ক্লাসের টপিকের সাথে কোনো রেলিভেন্সি নাই এমন একটা কোশ্চেন করে। আজকেও আমি দেখলাম আমার ইনবক্সে জিনিয়াস কোডেরই একজন মেম্বার মেসেজ করেছে, এবং ইনবক্সে আপনারা যতই আমাকে মেসেজ করেন না কেন আমি রিপ্লাই দেই না। কেন দেই না এটা আগামীকালকে বলবো। এটা এমন না যে আমি ভাব নেওয়ার জন্য দেই না, কোনো কারণে এটা এমন না। এটাও একটা সাকসেস প্রিন্সিপালের জন্য আমি দেই না, এবং এটা কালকে আপনার সাথে শেয়ার করবো কেন দেই। তো তার কোশ্চেন এরকম ছিল, দেখেন সে আমার ক্লাসটা এখনো করে নাই, আর সে কোশ্চেন করা শুরু করে দিয়েছে আমাদের জীবনে কি এমন অদৃশ্য কিছু আছে যেটার কারণে আমরা লাইফে উল্টাপাল্টা করি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড আই এম নট ইউর ফ্রেন্ড? আপনি কি এটা বলছেন আমি আপনার ফ্রেন্ড না? ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইউ আর নট অ্যালাউড টু মি অন আ টপিক অন হুইচ ইউ আর ইন্টারেস্টেড? আপনি যেটার মধ্যে ইন্টারেস্টেড এমন একটা টপিক নিয়ে আমি হুট করে আমার সাথে ডিসকাশন করতে পারেন, আই এম নট ইউর ফ্রেন্ড। এবং স্মার্ট মানুষজন এগুলো করে না, জীবনও করে না। সো এই ব্যাচটা নিয়ে কেন আমি হ্যাপি, কারণ আমি আপনাদের প্রোফাইল গুলো দেখছিলাম এন্ড আমার মনে হয়েছে ইউ আর সো মাচ স্মার্ট। স্মার্ট মানুষজন ছেকে নেয়ার একটা মানে কি বলবো, এটা যে স্মার্ট মানুষজন ছেকে আমি জিনিয়াস কোডে এনেছি এটা প্রুফ করে একটা শর্ট পেমেন্ট রাখা। কারণ যখন মানুষ পেমেন্ট করে না তখন সব লেভেলের মানুষ একসাথে এসে করে। সো দ্যাট স্মার্ট মানুষজন আপনাকে ডিস্টার্ব করবে না। আপনি স্মার্ট হলে আমার বেনিফিট হচ্ছে আপনি আমার লার্নিংটা এমন লেয়ার থেকে বুঝবেন which is a place of awesomeness. Awesomeness একটা প্লেস, awesomeness নামের একটা জায়গা থাকে, it's awesome. Number 2, they value what's valuable. সে যেটা ভ্যালুয়েবল সেটাকে ভ্যালু দিতে জানে।
and একটা প্লেস অসামনেস নামের একটা জায়গা থাকে, ইটস অসাম। নাম্বার 2, দে ভ্যালু হোয়াটস ভ্যালুয়েবল, সে যেটা ভ্যালুয়েবল সেটাকে ভ্যালু দিতে জানে। অ্যান্ড নাম্বার 3, দে ডোন্ট আস্ক ইররিলেভেন্ট কোশ্চেন, এবং ইররিলেভেন্ট কোশ্চেন না করলে আমার উপকার কি? আমার উপকার হচ্ছে আমার ব্রেইনে এমন কোনো গার্বেজ আমি ঢুকাচ্ছি না যেই গার্বেজ ঢুকানোর কারণে আমার ফাংশন উল্টাপাল্টা হয়। আই হোপ আপনারা দারুণভাবে এটা ক্লিয়ার। সো থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা যাবো আমাদের কিউএনএ সেশনে, এবং দেয়ার আর আ বাঞ্চ অফ স্মার্ট পিপলস। আপনারা হ্যান্ড রেজ করবেন, আমি আপনাদের থেকে চাইবো যে আপনি আজকের সেশন থেকে স্ট্রাইকিং পয়েন্ট শেয়ার করেন, নট একটা কোশ্চেন করেন কেন এটা চাই না। কারণ আপনি একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, একটা কোশ্চেন করার জন্য আপনি তখন অ্যাবল, এই জিনিসটা আমরা বুঝি না। যেমন ধরেন ওয়ান লাইনের কোনো সলিউশন পৃথিবীতে নাই, এই জিনিসটা আমরা বুঝি না। অর্থাৎ আপনার জন্য কোন জিনিসটা রিয়েলি ওয়ার্ক করবে, এই জিনিসটা যদি আমি আপনাকে আলটিমেট সলিউশন দিতে চাই, তাহলে আপনাকে আলটিমেটলি আমাকে আলটিমেটলি আপনার লাইফটা লিড করতে হবে কয়েকদিন। আমার বুঝতে হবে যে আপনার লাইফের প্রবলেম এটা এটা এটা, অ্যান্ড আমি বুঝতে পারবো যে এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য এই কাজ করা যায়। অর এই লাইফটা যদি আমি লিড না করে আপনাকে সলিউশন দিতে পারি, এটার জন্য আপনাকে আমার প্রিন্সিপাল শেখানো লাগবে। এবং প্রিন্সিপাল যখন আমি আপনাকে শিখিয়ে দিব, ইটস লাইক আপনি আগের যে আপনি ছিলেন এটা হচ্ছে স্যার আমার মাছ ধরে মাছ খাবেন। সেকেন্ড যে আপনি মাছ ধরা আপনি শিখে গিয়েছেন, ইউ ডোন্ট হ্যাভ টু আস্ক সামওয়ান যে আমার মাছ ধরে দেবে। আই হোপ এই জিনিসটা আপনারা ক্লিয়ার, এবং আমি চাই আপনি আজকের সেশন থেকে স্ট্রাইকিং পয়েন্ট শেয়ার করেন, যেই পয়েন্টটা আপনার ব্রেইনে হিট করেছে যে ইয়েস, দিস লার্নিং is much more valuable. This learning sweetened my brain. This learning is 10 times more worth than I paid for the training. I hope you are clear. আপনাদের কাছে যাব, একজন একজন করে হ্যান্ড রেজ করবেন, আমি একজন একজন করে সুযোগ দিব। গ্রেট। এবং এই জিনিসটা আপনার লাইফে কোনো না কোনো জায়গায় একটা ইম্প্যাক্ট ফেলবে। এবার যাই